অদ্ভুত অলৌকিক সৌন্দর্য এই নারীর, আর ইন্দ্রপুত্র হওয়ার সুবাদে সমস্ত সৌন্দর্যে শুধু আমার অধিকার আছে। সীতা, হ্যাঁ? কেবল হ্যাঁ? ঘুরে একবার দেখবেও না? পিছনে ফিরে দেখার লাভ তো তখনই যখন আপনি সেটা সামনে নিয়ে আসবেন, যেটা আপনি পিছনে হাতে লুকিয়ে রেখেছেন। দৃষ্টি অন্যদিকে ছিল, তবুও দেখতে পেয়েছো আমাকে? কারণ নিজের রামকে দেখার জন্য সীতার দৃষ্টির প্রয়োজন নেই আর্য। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। এটা তোমার জন্য সীতা। খুব সুন্দর। আর যে ভালোবাসা দিয়ে আপনি বানিয়েছেন এটা, তাতে এটা দৈব হয়ে গিয়েছে। আপনি এটা শুধু দেখানোর জন্য বানিয়েছেন? তাহলে নিজেই পরিয়ে দিন। सिया राम सिया राम सिया राम, राम सिया राम। তুমি প্রসন্ন তো? হ্যাঁ, কিন্তু আমাকে প্রসন্ন করার জন্য উপহারের প্রয়োজন নেই আর্য। শুধু আপনার সঙ্গই পর্যাপ্ত। জানি সীতা, কিন্তু প্রেম লাভ করার পর তাকে কম গুরুত্ব দেওয়াই পুরুষের সব থেকে বড় ভুল। যা আছে, যতটা আছে, তার মধ্যে থেকে প্রয়াস করাই সত্যিকারের ভালোবাসা। মহারাজ দশরথের সব থেকে প্রিয় পুত্রবধূ আর মহারাজ জনকের সব থেকে প্রিয় কন্যার জন্য আমি যদি এটুকু না করতে পারি, তাহলে আমার এ সাধনার লাভ কি? আপনার এমন মনে হচ্ছে না যে আমার পিতামাতা আমাকে নিয়ে চিন্তায় আছেন? কিন্তু চিন্তা তখনই হয় যখন বিশ্বাস থাকে না। আর আমার মাতা পিতা আপনাকে বিশ্বাস করেন। নিজের জামাতা শ্রীরামকে মহারাজ জনক সম্পূর্ণরূপে বিশ্বাস করেন। सिया राम सिया राम सिया राम सिया राम। জয় তিলক দিচ্ছ, কিন্তু তোমার হাত কাঁপছে। তুমি আমার বিজয়ে প্রসন্ন নও মন্দোদরী? আপনার বিজয় উল্লাসে আপনাকে তিলক পরিয়েছে আপনার স্ত্রী, কিন্তু একজন মায়ের হাত যে কাঁপছে, কারণ আপনার পাপের কারণে আজ আমার পুত্র অভিশপ্ত। আপনি কি লঙ্কাকে এই দিনই দেখাতে চাইছেন দশানন, যে লঙ্কেশের আদেশ তাঁদের পুত্রের মৃত্যুর কারণ হবে? মা,
যে অভিশাপ কখনো সত্য হবেই না, সেই শাপে কিসের ভয়? আর আমার পূর্ণ বিশ্বাস আছে, আমার পিতা আমায় এমন কোনো নির্দেশ দেবেন না যেখানে আমার মৃত্যু আসন্ন হবে। আপনি লঙ্কার মহারানী, ভয় পেয়ে থাকা আপনাকে শোভা দেয় না। এই মহারানী তোমার মা পুত্র? এই অভিশাপের ভয় এই মায়ের মন থেকে কোনোদিনও যাবে না। অভিশাপ আর বরদান এক বীরের জীবনের অংশ হয় মন্দোদরী, কিন্তু একজন পিতা তোমায় কথা দিচ্ছে, যতক্ষণ আমার শ্বাস চলবে আমার পুত্রের উপর কোনো সংকটের ছায়া পড়তে দেব না। পাপ আর অভিশাপ তাদের পরিণামে পৌঁছনোর পথ প্রশস্ত করেই নেয় লঙ্কেশ। পাপ আর পুণ্যের অর্থ এত সরল নয়। তোমার মায়ের মন থেকে এই ভয় দূর করার একটাই উপায় আছে মেঘনাদ। যাও, তপস্যা করে ব্রহ্মাদেবকে প্রসন্ন করো আর ওনার থেকে মায়াযুদ্ধের বর চাও। একবার যদি তুমি এই বর লাভ করো, তাহলে কোনো অভিশাপে তোমার কোনো ক্ষতি হবে না। যথা আজ্ঞা পিতা। লঙ্কার সমৃদ্ধির জয় হোক। আশীর্বাদ করুন। যশস্বী ভব। हो चलत प्रात लखी निर्णयुनी के, भरतु प्राण प्रिय भेष बही के। मुनि ही बंदी भरत ही सिरुनाई, चल सकल घर विदा कराई। এই সতর্কবার্তা কিসের? অযোধ্যার সীমা পার করে নিষাদরাজ গুহকের সীমানায় আমরা প্রবেশ করেছি। দাদাকে নিয়ে আসার জন্য যে সীমাই অতিক্রম করতে হোক না কেন, আমরা অতিক্রম করব। নিষাদরাজ আমাদের পরম মিত্র। অযোধ্যা ওনার কাছে ঋণী। কুমার রামকে উনি যথাসাধ্য সাহায্য করেছেন। তাহলে উনি তো আমাদের মিত্র আর পূজনীয়। আমি এক্ষুনি ওনার কাছে গিয়ে ওনার সীমা অতিক্রম করার অনুমতি নিয়ে আসছি। সাবধান, সাবধান, সাবধান অযোধ্যা নরেশ ভরত। নিষাদ রাজ্যের সীমা পার করে শ্রীরামকে কোনো সংকটে ফেলতে দেব না আমি আপনাকে। আপনি আসলে আমাকে ভুল ভাবছেন। আমি তো শুধু আপনার কাছে। ঠিকই বুঝেছি। দেবতুল্য শ্রীরামকে অযোধ্যা থেকে নিষ্কাশিত করার পরেও তৃপ্ত হয়নি আপনার আত্মা যে এখানে এই সেনাবাহিনী নিয়ে আক্রমণ করতে চলে এলেন। আর এক পাও এগোনোর চেষ্টা করবেন না। আমি জানতাম যে শ্রীরামের কাছে আপনি অবশ্যই পৌঁছতে চাইবেন,
আর এও জানতাম যে বাধা দিলেই যুদ্ধ হবে। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু এই যুদ্ধের কথা অযোধ্যা চিরকাল মনে রাখবে। আমি বুঝতে পারছি তুমি কি বলতে এসেছো, তবু আমি শুনতে চাই। দাদা, আপনি আমার স্বামীর প্রাণ নিয়ে নিয়েছেন, তার জন্য আমি বিচলিত নই। কারণ হয়তো এটাই আবশ্যক ছিল। যদি বিচলিত নাই হও, তবে কি বলতে এসেছো? এটাই যে আমি আমার পুত্রের প্রশ্নের কি উত্তর দেব ভ্রাতা? মামা থাকতে মায়ের উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। প্রিয় শাম্ভ্রী, তুমি জানো এই সংসারে সকলে ভাবে যে তোমার মামার শরীরে হৃদয় নেই, সে কারো কষ্ট, কারো ব্যথা বোঝে না। কিন্তু তা সত্য নয়। একজন রাজা হওয়া সহজ নয়। এক রাজার কাছে তার রাজ্য, তার প্রজার মঙ্গল, প্রজার সুরক্ষা হলো সর্বোপরি। আমি যা করেছি তা কোনো বিদ্বেষ থেকে করিনি। আমি নিজের রাজধর্ম পালন করেছি। বুঝতে পারছো তো? ভ্রাতা, আমার মনে আপনার জন্য কেবল ভালোবাসা আর সম্মান আছে। জানি আমি। আর তুমিও জেনে রাখো যে তোমাকে আর তোমার পুত্রকে লঙ্কেশ চিরকাল রক্ষা করবে। কিন্তু যদি ও এখানে থাকে, তাহলে পিতার পরিণতি কখনো ভুলতে পারবে না। তোমরা দুজনে দণ্ডকারণ্যে চলে যাও, আমার বৈমাত্রেয় ভাই খরদূষণের কাছে। স্থান আর পরিস্থিতি পাল্টে গেলে তোমার আর কুমার শাম্ভ্রীর পক্ষে বিদ্যুৎজিহ্বাকে ভুলে যাওয়া সহজ হবে। বুঝতে পারছি ভ্রাতা, আপনার আদেশ আমি পালন করব। আমি তোমার স্বামীকে কেড়ে নিয়েছি, তোমার জীবন নয়। স্ত্রী ধর্ম থেকে মুক্ত তুমি। জীবনের নতুন পথ আর নতুন সঙ্গী বেছে নিতে তুমি এখন স্বাধীন। আমি কথা দিচ্ছি, তোমার যাকে পছন্দ হবে সে তোমার হবে, যে কোনো মূল্যে। এটা রাবণের প্রতিশ্রুতি। ধন্যবাদ ভ্রাতা। মহারাজ দশরথের মৃত্যু আর আমার সীতা, রাম সীতার লক্ষণকে বনবাসে পাঠানো হয়েছে। এ কি অনর্থ হচ্ছে অযোধ্যায় আর্য? আমার সীতা আর উর্মিলার সঙ্গে অন্যায় করা হচ্ছে। আর্য, আমরা এই মুহূর্তে অযোধ্যা যাব আর নিয়ে আসবো আমাদের কন্যাদের। আমরা ওদের বিবাহ
কষ্ট আর যন্ত্রণা সহ্য করার জন্য দিইনি। আমি আমার কন্যা সীতাকে ভালো করেই জানি। শ্রীরামের সঙ্গে বনে যাওয়ার সিদ্ধান্ত তার নিজের, আর কুমার লক্ষণও শ্রীরামের ছায়া। উর্মিলার অনুমতি না নিয়ে তিনি হয়তো বনে যাবেন না। আর এই সম্পর্কের জন্য আমাদের দুজনের কোনো দায়িত্ব নেই। কন্যার বৈবাহিক জীবনে মাতা পিতার হস্তক্ষেপ করা উচিত নয় সুনয় না, যতক্ষণ না ওরা আমাদের কাছে পরামর্শ চাইছে। তাছাড়া রাম আর সীতার সম্পর্ক স্বয়ং মহাদেবের ইচ্ছানুসারে, আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে রাম সকল পরিস্থিতিতে সীতার পাশে থাকবেন। আর যদি ওনাদের কোনো কষ্ট হতো বা সমস্যা হতো, তবে আমাদের সাহায্য ওরা অবশ্যই চাইতেন। মানছি রাম আর সীতা আমাদের কাছে কোনো সাহায্য বা পরামর্শ চাইনি, কিন্তু কুমার ভরত তো আমাদেরই জামাতা, আর তার এই পত্র এরই সংকেত যে তিনি আমাদের পরামর্শ চান। আপনার কি এখনো মনে হয় আর্য যে আমাদের যাওয়া উচিত নয়? আমার শরীরে প্রাণ থাকতে আমি আপনাকে এক পাও এগোতে দেব না। আপনার আরোপিত করা সব লাঞ্ছনা, সব অপরাধ সঠিক। আমার মতো পাপের জন্যই আমার দাদা রামকে এইসব কষ্ট সহ্য করতে হচ্ছে। আমাকে হত্যা করুন, কিন্তু আমাকে অযোধ্যা নরেশ বলবেন না। তাতে আমার শ্রীরামকে অপমান করা হবে, কারণ ওই সিংহাসন শুধুমাত্র ওনার। এই ভরত কেবলমাত্র নিজের দাদার দাস। আপনি আমার প্রাণ নিতে চাইলে আমার দাদার সঙ্গে একবার সাক্ষাৎ হওয়ার পরেই না হয় নেবেন, কারণ এই যে ভরত আপনার সামনে দাঁড়িয়ে আছে, এটা প্রাণহীন দেহ মাত্র। আত্মা তো বনবাসে চলে গিয়েছে। দয়া করে একবার সাক্ষাৎ করতে দিন। ওনার সঙ্গে সাক্ষাৎ করাটা ভীষণ জরুরি। আমাকে এগিয়ে যেতে দিন, যেতে দিন। এ কি, সকল মহারানীরা এই বস্ত্রে আর এই কলস? এসব কি? সকল মহারানীরা এই বস্ত্রে আর এই কলস? আমার ধর্মাত্মা পিতা মহারাজ দশরথের শেষকৃত্য করে আসছে। ওনার পবিত্র চিতাভস্য সঙ্গে করে নিয়ে যাচ্ছি, যাতে ওনার জ্যেষ্ঠ পুত্র আমার দাদা রাম ওনার চিতাভস্য বিসর্জন করতে পারেন। শ্রীরামকে কষ্ট দেওয়া, এরকম বিচার আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমার মনোবাঞ্ছনা ওনাকে ওনার যোগ্য স্থান অযোধ্যার সিংহাসনের উপর বসানোর। যদি এখনো আমার উপর সন্দেহ থাকে আপনার, তাহলে নিন, আমার প্রাণ নিয়ে নিন আপনি।
বলুন না কোন দিকে গেছেন উনি? আমি সেখানকার পবিত্র ভূমিকে প্রণাম জানাতে চাই, যেখানে আমার শ্রীরাম ওনার চরণ রেখেছেন। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি শ্রীরামের দাস, ওনার আদেশ অমান্য করতে পারবো না। ক্ষমা প্রার্থী আমি, আপনার উপর সন্দেহ করেছি, ক্ষমা করবেন। সেই প্রেম, সেই ভাবনা, সেই তেজ যা শ্রীরামকে আলিঙ্গন করে আমি অনুভব করেছিলাম। আপনি একদম সঠিক কথাই বলেছেন, ঠিকই বলেছেন। আমার ঠিক সেই রকমই আভাস হলো, যেন আমার দাদা আমাকে আলিঙ্গন করলেন। বলুন না কোন দিকে গেছেন উনি? আমি সেখানকার পবিত্র ভূমিকে প্রণাম জানাতে চাই, যেখানে আমার শ্রীরাম নিজের চরণ রেখেছেন। বলুন না। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আমি শ্রীরামের দাস, ওনার আদেশ অমান্য করতে পারবো না। উনি বলেছেন অযোধ্যার সীমান্ত রক্ষায় আমার মিত্র নিষাদরাজের প্রহরার প্রয়োজন। আমি কোথায় গিয়েছি সে বিষয়ে কাউকে কিছুই বলবেন না। কেউ যেন আমাকে অনুসরণ না করে।